আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৌরভ লাইফস্টাইল ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহর রহমত আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার পরিজন সবাইকে নিয়ে ভালো আছি। তো সকাল সকাল আমরা রেডি হয়ে নিয়েছি, আমি আর আমার ছেলে আমার ছোটো বোনের বাসায় যাব। তাই আমরা সকালে নাস্তা করে তারপরে রেডি হয়ে নিয়েছি। তো এখন এই যে অটোতে উঠে গেছি, এইখান থেকে গিয়ে তারপরে আমরা ওই যে টেম্পু স্ট্যান্ডে গিয়ে ওইখান থেকে আমরা টেম্পুতে উঠে তারপরে ওদের বাসায় যাব। তো ওদের বাসায় যাইতে আমাদের এইখান থেকে প্রায় 25 থেকে 30 মিনিট লাগে। তো আমরা টেম্পুতে নেমে তারপরে একটা অটোরিকশা উঠেছিলাম, ওইখান থেকে আর কি ওদের বাসার সামনে এনে আমাদেরকে নামিয়ে দিয়েছে। তো এই যে আমি আর আমার ছেলে আমার বোনের বাসায় গিয়ে আলহামদুলিল্লাহ ভালোভাবে পৌঁছায় গেছি। তো যাওয়ার কিছুক্ষণ পরে আমার বোন এই যে বিস্কিট দিল খাইতে, পানি দিল, চা দিয়েছিল একটু। তারপরে এই যে আমার বোনের স্বামী একটা রান্না করতেছে, একটা আর কি ক্ষীরের মতো একটা আইটেম, এটা আর কি রান্না করতেছে। আর এই দিক দিয়ে আমার বোনের ছেলে মেয়ে ওরা রেডি হয়ে গেছে, ওরা স্কুলে যাবে, ওদের আজকে পরীক্ষা। তো এই যে দিদা রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আমার বোন এই যে রাইস কুকারে ভাত রান্না করেছে, আর ওই দিক দিয়ে মুরগির মাংস রান্না করেছে, তারপরে ডিম ভুনা করেছে, তারপরে আরও একটা তরকারি রান্না করেছে আমাদের জন্য। আর আমার বোনের মেয়ে ও এখন গোসল করে এসেছে, ও এখন রেডি হবে, ওরা পরীক্ষা দিতে যাবে। তো বললাম যে ভালোভাবে পরীক্ষা দিও। আর এই যে এখান থেকে 3টা পুতুল আমাকে বলল যে একটা ওর মামাতো ভাইয়ের জন্য দিয়ে দিবে। আর এই যে দিক দিয়ে আমার বোনের হাজব্যান্ড যে ক্ষীরটা রান্না করেছিল, এটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। উপর দিয়ে কয়েকটা বিস্কিট দিয়ে দিল। এটা নাকি উনি একটা ইউটিউব চ্যানেলের রেসিপি দেখে তারপরে এটা আর কি বানিয়েছে। তো আমার ছেলেকে একটু বলল খাইতে, তো আমার ছেলে অল্প একটু মুখে নিয়ে টেস্ট করে দেখলো যে ভালোই হয়েছে মোটামুটি। আর এই দিক দিয়ে আমার বোনের মেয়ে কিন্তু এখনও রেডি হয় নাই, ওদের পরীক্ষা দুপুর 1:30 থেকে, তাই ওর মা বলতেছে তাড়াতাড়ি আর কি রেডি হইতে। তো এই যে বাটিতে একটু ক্ষীর দিল আমার ছেলেকে খাবার জন্য। আমার ছেলে 1 চামচ আর কি খেয়েছে, আর বেশি খায় নাই। তো দুপুরে টাইম তো ভাত খাবে। এই যে এখন আমার বোনের ছেলে, আমার ছেলেকে, আমার বোনের ছেলে মেয়েদেরকে আর কি ভাত বেড়ে দিল, এটা আমার ছেলের জন্য। তো ভাত দিয়ে তারপরে এই যে এখানে মুরগির মাংস দিয়ে দিল, সাথে ছিল এই যে আলুর ভর্তা, তারপরে ডিম ভুনা, আর একটা তরকারি ছিল মাছের তরকারি। তো এত কিছু আমার ছেলে নেয় নেই, ও শুধু মাংস দিয়ে আর কি খেয়ে নিয়েছে। আর এই দিক দিয়ে যে আমার ছোটো বোন ওর ছেলে মেয়েকেও খাইয়ে দিবে, ওদের নিজের হাতে খাইলে আর কি পরীক্ষার একটু দেরি হয়ে যাবে, এই জন্য আর কি ওদেরকে খাইয়ে দিল। খাওয়া দাওয়া শেষ করে ওরা এখন স্কুলে যাবে পরীক্ষা দেওয়ার জন্য। তো আমার বোনের মেয়ে বলতেছে যে মা তুমি আমাকে নিয়ে চলো। তো যেহেতু আবদার করছে, এই জন্য আমি আর কি বোরখা পরে রেডি হয়ে তারপরে আমি ওদেরকে স্কুলে আর কি নিয়ে গেলাম পরীক্ষা দিতে। আর এই দিক দিয়ে আমার বোনও রেডি হয়ে গেছে, ওরা আর কি অন্য একটা কাজে যাবে, ওদের একটা কাজ আছে, এই জন্য ছেলে মেয়েদেরকে আমি স্কুলে আর কি নিয়ে গেলাম। আর এই যে ওদের বাসার সাইডে কি সুন্দর সুন্দর ফুল গাছ লাগিয়েছে। আমার বোনের মামা শ্বশুরের ছেলে একটা ফুল ছিঁড়ে হাতে নিল, এটা আমার ছেলেকে দেওয়ার জন্য। এটা আমার বোনেদের বাড়ির পাশেই একটা বাংলো, এখানে অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ, ফলের গাছ, এগুলো আর কি লাগিয়েছে। এটা দুইটা দুইটা করবি, হ্যান একটা হ্যান আর হ্যান একটা নিয়ে বুনা দিবি, নগদ হয়ে যাবে। যে সুন্দর ফল ধরে পোকার মতন।
তো এখন বিকেল টাইম হয়েছে, আমাদের বেড়ানো শেষ হয়ে গেছে। এখন আমরা আর কি বাসায় চলে যাইতেছি। তো এই যে আমার বোন আমাদেরকে এগিয়ে দেওয়ার জন্য বের হয়ে গেছে, বলল যে আজকে থাকতে, কিন্তু আমরা তো থাকার জন্য যাই নাই। আমরা একটা বিশেষ কাজে আর কি ওদের বাড়িতে গিয়েছিলাম। আর ওদের বাসা যেহেতু আমাদের এখান থেকে 25 থেকে 30 মিনিট লাগে, তো আমরা যখন খুশি তখন যাইতেও পারি, আবার চলে আসতেও পারি। কি খাও পরে ফাইটে গেছে খাও খাই দেখো না এক আমি খাই না দাঁড়া এক বিচি খাই দেখো ধরো আচ্ছা দেও দেই দাঁড়া ধরো এক বিচি খাই দেখো যদি ভালো লাগে তাহলে পুরাটা খাও বাঘ আছে নাকি মজা লাগে যা, ওরা 50 টাকা দিয়ে তুমি 50 টাকা নিও। আমরা অটোতে উঠে গেছি, এখন আমরা সোজা চলে যাব আমাদের বাড়িতে। আর পাশের যে দৃশ্যগুলা দেখতে কত ভালো লাগে, কি সুন্দর সবুজ গাছ আর গাছ। ঢাকার শহরে আর কি এত গাছপালা দেখা যায় না। তো ওরা কিন্তু ঢাকার মধ্যেই, কিন্তু ঢাকার মধ্যে হলো একটু গ্রাম সাইডে আর কি পড়ে গেছে, সাভারের ওদিকে। তো দেখতে পাইতেছেন কত সুন্দর পরিবেশ। আর এই অটো দিয়েই কিন্তু আমরা ডাইরেক্ট আমাদের বাসায় চলে যাব। বেশিক্ষণ সময় লাগবে না, প্রায় 20 মিনিট লাগবে আর কি আমাদের বাসায় যেতে। আর এটা হইতেছে যে তুরাগ নদী দিয়াবাড়ির। আকাশটা ধীরে ধীরে মেঘাচ্ছন্ন হয়ে যাইতেছে, বৃষ্টি নামবে। তাই আমরা ভাবতেছি যদি রাস্তায় বৃষ্টি নেমে যায় তাহলে তো ভিজে যাব। তো আমরা অটো থেকে নেমে গেছি। দেখতেই পাইতেছেন কি বাতাস ছাড়ছে ঝড়ের মতো, আর কি অন্ধকার হয়ে গেছে। তো আমি আমার ছেলেকে বললাম যে তাড়াতাড়ি চলো, বৃষ্টি নেমে যাবে। তো আমরা তো হাঁটতেই পারতেছি না, কি বাতাস।